ওকে। ওকে মাশাআল্লাহ। ওকে ফাইন। সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, গুড। শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি। হয়ে গেল। সবাই কি রেডি? ওকে, সবাই রেডি রেডি, সবাই রেডি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সবাই রেডি, সবাই রেডি। স্যার কাজ করা যাই তো। আচ্ছা যাক, এটা এখানে নিয়ে নিলাম, হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, বিসমিল্লাহ। আজকে আমাদের নেশনের উপর পার্ট 2। বেসিক্যালি আমরা নেশনের উপর একটা ক্লাস নিয়ে থাকি, কিন্তু আপনারা যেহেতু হচ্ছে কি বলবো, শূন্য থেকে বেসিক কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের মানে আপনাদের এই কোর্স শুধু বেসিক না, বেসিকের মানে থেকেও বেসিক কোর্স। এই কোর্সটা শুধু বেসিক কোর্স না, বেসিকের থেকেও বেসিক কোর্স। এই জন্য আমরা এখানে বাধ্য হয়েছি দুইটা ক্লাস দিতে, তাহলে আপনাদের সুবিধার কথা আমরা চিন্তা করেছি। ওকে ফাইন, এবার আমরা লাস্ট যেখানটা ছিলাম, লাস্ট আমরা হচ্ছে এক্স্যাক্টলি আমরা লাস্ট ছিলাম হচ্ছে এইখানটাতে, অর্থাৎ আমরা লাস্ট করেছি ইন্টারোগেটিভ কোয়েশ্চেনস। তো খেয়াল করে দেখেন, এটা ছিল আমাদের রিটেন স্টাইল। আমরা দুইটা স্টাইল আপনাদের শেখানোর চেষ্টা করেছি, প্রিলি প্লাস রিটেন। কারণ পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসে, প্রিলিতেও আসে, রিটেনেও আসে, অর্থাৎ যেখানে প্রশ্ন আসে আপনাদের জন্য আটকে যেতে না পারে। এই জন্যই আমরা বেসিক্যালি দুইটা স্টাইল আপনাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ। দুইটা স্টাইল, কয়টা বলেন? দুইটা। খুব খেয়াল করেন, ভালো লাগবে প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। এবার দেখেন এইখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে, এই দেখেন 27 তম বিসিএস আসছে, প্রাইমারিতে ডট 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 অনেক জায়গায় আসছে, এবং মোটামুটি সকল জায়গায় এখান থেকে ওয়ান থেকে প্রশ্ন আসে, এটা আপনারা সবাই জানেন। তো এই যে এত 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 বেশি প্রশ্ন আসে, হ্যাঁ আমাদের শিশির আহমেদ ভাইয়া বলছেন কেউ আজেরা কমেন্ট করবেন না প্লিজ। আসলেই কোনো আজেরা কমেন্ট করার দরকার নেই, জাস্ট পড়ার বাইরে কোনো কমেন্ট করবো না আমরা। বুঝতে পারলে বলবো যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে বললে বলবো ভাইয়া বুঝিনি, আবার বুঝিয়ে দেন। ওকে ফাইন। তো আমরা এটা দেখিয়েছিলাম আপনাদেরকে ডট 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 কেমনে কি হয়ে যায়। পৃথিবীর যে কোনো সেন্টেন্স, পৃথিবীর যে কোনো সেন্টেন্স, পৃথিবীর যে কোনো সেন্টেন্স আপনি যখন ইনডিরেক্ট নারেশন বানাবেন, ইনডিরেক্ট নারেশন বানাবেন, তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। তখন কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। অনেকবার বললাম, অনেকবার বললাম, মনে হয় আপনাদের সুন্দর সুন্দর মুখস্থ হয়ে গেছে। পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে আপনি যখন প্রিয় ভাই বোন আমার, খুব মনোযোগ করেছে, এটা নারেশনের খুব গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল একটা পয়েন্ট। ওই মনোযোগ তাকান না প্রিয় ভাই বোন আমার, নারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, বলতে যে প্রচুর প্রভাবের পরীক্ষা হলে আটকায় দেয়, কিন্তু আপনাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ভাই একটু করে প্রমাণ সহ দেখাবো। এই জন্যই তো আজকের ক্লাসে শয়তান ডিস্টার্ব করতেছে। ভাই সবাই আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শয়তান শেষ, এখন শুধু আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে আছে। সো আর কেউ আমাদের আটকাতে পারবে না ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, খুলে দেখতে পারবেন। এবং এই কথার ওজন, এই কথার ওজন এভারেস্টের চাইতেও বেশি, এভারেস্টের চাইতে এই কথার ওজন কি বেশি। কারণ এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি শত শত নয় বরং হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এবং এটা দিয়ে বিগত বছরে হাজার হাজার প্রশ্ন স্যাররা বানিয়েছে, পিপিএস, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড, ইউনিভার্সিটি মেডিকেল, নার্সিং। খুব মনোযোগ। তাহলে দেখেন পরীক্ষায় যেটা থাকে বা পরীক্ষায় যে ভুলটা করবে, পরীক্ষায় কিন্তু স্যাররা আগে সাবজেক্ট দিবে না, আগে ভার্ব দিয়ে রাখবে। কথা কথা ওয়াজ, কথা কথা আই, ডট 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 এরকম ব্যাপারটা। যদিও আমরা শিখলাম ইনডিরেক্ট নারেশনে যে কোনো বাক্য, এখানে অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, অবজেক্টিভ হোক, পৃথিবীর যে কোনো বাক্য ইনডিরেক্ট নারেশন হলে অ্যাসার্টিভ হয়ে যাবে। ছোট্ট করে এই কথাটা কোথাও লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। পৃথিবীর যে কোনো ধরনের বাক্য ইনডিরেক্ট নারেশন বানাইলে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভ মানেই হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। দেখেন এই পর্যন্ত আমরা যখন চলে আসলাম, সি আক্স মি, এইখানটাতে এসে ঝামেলা হয়ে যায়। কারণ এখানে তো ভার্ব আছে, এই যে আর আছে,
অনেকেই এখানে উল্টাপাল্টা করে ফেলে। তাহলে এখানে আর এটা চিন্তা করা যাবে না, এখানে জাস্ট আপনাকে ভাবতে হবে এখানে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা কি হবে আমার, এই যে এখানে ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ড আছে মি, আর মি হয়ে যাবে আই, ঠিক আছে। তারপরে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে এক সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলেন, আপনি বলেন না আলহামদুলিল্লাহ, এক সেকেন্ড আনসার বের হয়ে যাবে পুরো ভাই বোন আমার, কলেজে টুকরো মানে করা এক সেকেন্ড আনসার বের হয়ে যাবে। তারপরে কি করবে দেখেন, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, একসাথে কি দিব আমরা, ওয়াজ দিব, দিলাম ওয়াজ। তারপরে এই যে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এবার কি আছে, হিপির জায়গায় হ্যাপি, হিপির জায়গায় হ্যাপি, তারপরে ইনের জায়গায় ইন। আবার আমরা প্রোনাউন, প্রোনাউন পাইলেই থেমে যাব, নো তাড়াহুড়া, প্রোনাউন পাইলেই থেমে যাব, নো তাড়াহুড়া। এই কথাগুলো বাইরে বলছি, হুবহু এভাবে মনে রাখবেন এবং হুবহু এভাবে আপনি আপনার স্টুডেন্টদেরকে বলবেন বা শেখাবেন, সত্যি তারা অনেক খুশি হবে। মনোযোগ দিন, ভাই কি বলছি, প্রোনাউন পাইলেই থেমে যাবে, রিল্যাক্স, হেভি রিল্যাক্স, নট ফর মাই। তাহলে যখন আমরা প্রোনাউন পাইলাম থেমে যাব। এবার দেখবো কোন প্রোনাউন এটা, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ফলো করতে গেলে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে মি, এর কোন ফর্ম লাগবে এখানে, পসেসিভ ফর্ম, এর পসেসিভ হচ্ছে মাই, জবের জায়গায় জব। এবার এটা চিহ্ন জায়গায় চিহ্ন, নো 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 নো, চিহ্ন হবে না, এই জায়গাটা খুব মারাত্মক, এখানে চিহ্ন হবে না। আমাদের অনেক ভাবে ভুল এটা করে ফেলি, পরীক্ষার হলেও দেখবেন অপশনে চিহ্ন থাকবে, ওই অপশনে চিহ্ন থাকবে। মনে রাখবেন নারেশনে সাধারণত বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যায়, বারবার বলছি অ্যাসার্টিভ অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ বাক্যে এখানে এই চিহ্ন হবে না, কি হবে, ফুল স্টপ। আবার বুঝছেন ভাই, কিন্তু যতগুলো জায়গায় স্যাররা আপনাদেরকে আটকাইতে পারে, ফাঁদ পাততে পারে, সবগুলো জায়গা ফাঁস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি এই কোর্সের টার্গেটই হচ্ছে আপনাদেরকে যদি গ্রামারের যে ফাঁদ রয়েছে আমরা সেটা ফাঁস করে দিব, গ্রামারের যেটা ফাঁদ রয়েছে সেটা ফাঁস করে দিব। কতগুলো ফাঁদ এখানে, এখানে একটা ফাঁদ, যেমন আজকের পরে এখানে পরীক্ষা 2 থাকবে, আর আমরা আজকে জেনে গেলাম আজকের পরে 2 হয় না, হয় না, হয় না, এর পরীক্ষা 2 থাকবে। তারপরে এখানে এই যে এখানে ঝামেলা থাকবে, তারপরে এই ভার্বটা ঝামেলা থাকবে, এই প্রোনাউনটা ঝামেলা থাকবে, এই চিহ্নটা ঝামেলা থাকবে, এগুলো ফাঁদ, এগুলো ফাঁদ। বিশ্বাস করেন ন্যারেশনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কে বলতে পারবেন দেখি, ন্যারেশনের ভয়ঙ্কর জায়গা কোনটা, টেন্স, প্রোনাউন, টাইম, রিপোর্টিং ভার্ব। দেখি কে বলতে পারে, আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে আগের ক্লাসে, এই জিনিসটা জানতে হবে ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা। আপনারা যখন যেটা পড়বেন সেটার তলবিতল্প সহ জানতে হবে, 14 গুচ্ছি সহ, সেটার সুযোগ সুবিধা, সুযোগ সম্পর্কে জানতে হবে, সুবিধা সম্পর্কে জানতে হবে, অসুবিধা সম্পর্কে জানতে হবে, সেটার ভয়ঙ্কর জায়গা সম্পর্কে জানতে হবে, নিরাপদ জায়গা সম্পর্কে আপনাকে জানতে হবে বা ধারণা রাখতে হবে। একটু বলেন তো ভাই, আমার ন্যারেশনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা ভাই বলেছিলাম, দেখি কে পারে, মনে আছে কার কার? ওরে নিউ নিউ, সরি খেয়াল করি নাই, নিউ নিউ জব, নিউ জব, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত ভালো কেন? হ্যাঁ আপনারা আছেন বলে আজ আমি শুদ্ধ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন প্রমাণিকেরা। দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই বোনরা পারতেছেন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রণাম, আমি আগে বলেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রণাম, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রণাম, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রণাম। বিশ্বাস করেন আমার নিজেরও ধরেন 90% সমস্যাটা প্রণামেই ছিল। কোথায় ছিল প্রণাম? টেন্স ন্যারেশনে কোনো সমস্যা না, কারণ টেন্সটা সমস্যা, কিন্তু আমরা এটাকে এত সহজ করে ফেলছি, কারণ টেন্স হয়ে গেছে পানি পানি, টেন্স হয়ে গেছে কি পানি পানি। এই দেখেন আমরা কি বলছি, থাকলে ইমিদার হয়ে যাবে ওয়াজার, টেন্সের সমস্যা সমাধান শেষ, থাকলে ইমিদার হয়ে যাবে ওয়াজার, তাই না বলি? দেখো এগুলো তো আমরা বুঝেছি, টেন্স নিয়ে সমস্যা নেই। বড় ঝামেলাটা প্রণয়নে করে, প্রণয়ন হলো দুষ্টু, বুঝছেন? বড় ঝামেলাটা কোথায় করে? প্রণয়নে করে, বাকিগুলো সমস্যা নেই। তাহলে প্রণয়নটা শুধু খেয়াল করবেন, প্রণয়ন পাইলে থেমে যাবেন। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আমরা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, বুদ্ধি মনে আছে? ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্ট কে, আর একটা বাক্যের ফার্স্টে, একটা বাক্যের ফার্স্টে বা শুরুতে কি থাকে, একটা বাক্যের ফার্স্টে বা শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে ফার্স্ট পারসন ফার্স্ট কে ফলো করবে। একটা বাক্যের সেকেন্ডে, একটা বাক্যের সেকেন্ডে কি থাকে বলেন, অবজেক্ট থাকে, এজন্য সেকেন্ড পারসন সেকেন্ড কে ফলো করবে। ফার্স্ট ফার্স্ট কে, সেকেন্ড সেকেন্ড কে, ফার্স্ট ফার্স্ট কে, সেকেন্ড সেকেন্ড কে। কমেন্টে একটু লিখে দেন, দেখেন প্রোনাউনের সমস্যা কোনো সমস্যাই নেই, প্রোনাউন এখন সবচেয়ে সহজ হয়ে যাবে, বুঝলেন নাই মনে হয়? প্রোনাউন ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এখন প্রোনাউন হয়ে যাবে আমাদের কাছে সবচেয়ে সহজ ইনশাআল্লাহ। কেন? সিস্টেমের কারণে। বলেন, লিখেন, কমেন্টে লিখে দেন প্লিজ। ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, সবাই লিখে দেন। ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, সেকেন্ড ইকুয়াল টু সেকেন্ড, সেকেন্ড ইকুয়াল টু সেকেন্ড, আর থার্ড ইকুয়াল টু থার্ড, থার্ড ইকুয়াল টু থার্ড, থার্ড ইকুয়াল টু থার্ড মানে থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হয় না, থার্ড পারসন থাকলে থার্ড পারসনই হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যাই হোক, এটা নিয়ে সমস্যা নেই।
তাহলে লিখে দেন ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, তার মানে ফার্স্ট পার্সন ফার্স্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন সেকেন্ডকে ফলো করবে। এখানে কোন পার্সন? সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ডকে, সেকেন্ডে আছে অবজেক্ট। বুঝছেন কিনা বিষয়টা? ভাই একটু বলেন তো প্রোনাউনটা এখন সহজ লাগে কার কাছে? সত্যি করে মন থেকে ভালোবেসে একটু বলেন না ভাই বোন। প্রোনাউন ছিল সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, এখন কার কাছে প্রোনাউনটা সবচেয়ে সহজ জায়গা মনে হচ্ছে? স্যার স্যার আপনি যা বললেন স্যার, স্যার আপনি কি বললেন ফার্স্ট ফার্স্ট সেকেন্ড সেকেন্ডকে, স্যার এই থিওরি বলার পর এই টেকনিক বলার পর তো স্যার আমার কাছে সবচেয়ে মনে হয় সহজ হলো প্রোনাউন। বলেন কার কাছে মনে হচ্ছে এখন যে স্যার প্রোনাউন সবচেয়ে সহজ? দ্রুত বলতে আপনি। এবং জীবনে প্রোনাউনটা প্রথমবারের মতো ক্লিয়ার হলো কার? তারা কমেন্ট লিখেন প্রথমবার যে স্যার জীবনে প্রথমবারের মতো প্রোনাউনের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। আগে প্রোনাউনের এই সমস্যাটা সারা জীবন ছিল, কোনোভাবেই বুঝতাম না আমি। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল এই জায়গাটাতে, যে ইউটা কেমনে চেঞ্জ হয়ে মাই হয়ে যায়, কথা আই হয়ে যায়, এই ইউটা কেমনে মাই হয়ে যায়, এইগুলো কেমনে কি হয়, এইটাই আমার সবচেয়ে ভয় ছিল। এখন আর সমস্যা হয় না। একটু দ্রুত বলতে হবে ভাই বোন আমার, ভাই বোন দ্রুত বলতে হবে। এই তো আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। এই হোক, সামনে চলে যাই। এবার দেখেন এটা আমরা দেখলাম হচ্ছে রিটেন প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার রিটেন কোয়েশ্চেন। আমি আগে বলেছি আপনাদের জন্য আমি কিন্তু ন্যারেশনের শীটটাকে আপডেট করেছি। আপনারা জানেনই না আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি আমি আপনাদেরকে ভালোবাসি, আর আমার ভালোবাসা থেকে আমি আপনাদের কখনো বঞ্চিত করি না। আমি আপনাদেরকে আমার ভালোবাসার মধ্যেই রাখি, মানে তাই সেটা হোক আমি যত পার্সোনাল ব্যস্ততার মধ্যেই থাকি না কেন আপনাদেরকে আমি কখনোই ভুলি না, আলহামদুলিল্লাহ। সো যাই হোক আমি এই ব্যস্ততার মধ্যে এই বিপদের মধ্যেও কিন্তু আপনার জন্য কাজ করেছি। প্রিভিয়াস ইয়ার রিটেন কোয়েশ্চেন যেটা আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে রিটেন স্টাইল। এগুলো হচ্ছে রিটেন স্টাইল। এইবার দেখেন প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোয়েশ্চেন। আমরা আগে বলেছি রিটেন হচ্ছে একটা জঙ্গলের মতো, রিটেন হচ্ছে একটা কঠিন জায়গা যেখানে আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই, আপনাকে লিখতে হবে। রিটেন মানে লিখতে হবে, আর লেখা একটু কঠিন, ভুল হতেই পারে, কিন্তু এমসিকিউ প্রশ্ন আনসার করা পানির মতো সহজ। এবং এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসতে সময় লাগবে, ইয়েস, এমসিকিউ আনসার করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। এমসিকিউ আনসার করতে সময় লাগবে কত সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। এমসিকিউ পরীক্ষা যেগুলো আসে বিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে, 10টা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে, মেডিকেলে, নার্সিং এ, সেগুলো আনসার করতে সময় মাত্র 1 সেকেন্ড। মাত্র কয় সেকেন্ড? 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড। এইবার দেখেন প্রমাণ দেখাচ্ছি, চলেন আমরা দেখি। প্রাইমারিতে আসছিল 2013 সালে। আর ইউ ভিপি, তুমি কি কান্না করছো? তাহলে খেয়াল করে দেখেন আমরা ন্যারেশনের টেন্স দেখবো, টেন্স দেখবো। যখনই ন্যারেশনের এমসিকিউ প্রশ্ন আসবে, এমসিকিউ প্রশ্নগুলো আপনি ধরে রাখতে পারেন 99% সমস্যা থাকে টেন্সে। লিখেন, সবাই লিখেন। এই জিনিসগুলো আপনাকে আমি বারবার বলছি, যেহেতু আপনার টার্গেট কি হচ্ছে আমাদের এই কোর্সে যারা ভর্তি হয়েছেন, আমি প্রত্যেককে একজন সাইদুল স্যার বানাবো। আলহামদুলিল্লাহ বলেন, না প্রত্যেককে একজন সাইদুল স্যার বানাবো। এখানে প্রায় 3500 ভাই বোন ভর্তি হয়েছে, 3500 ভাই বোন সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা হুবহু আমার এই জিনিসগুলো কপি করবেন, এই জিনিসগুলো আপনি আপনার স্টুডেন্টকে বলবেন ইনশাআল্লাহ। তাহলে ন্যারেশনের 99% এমসিকিউ সমস্যা লিখে রাখেন। 99% এমসিকিউ প্রশ্নের সমস্যা কোথা থেকে? টেন্সে। আর এই কারণে আমাদের জন্য ন্যারেশন আনসার করা সহজ, কারণ আমরা সিস্টেম শিখিয়ে দিয়েছিলাম, 4টা কথা বলে দিয়েছিলাম। থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে লেটাস হয়ে যাবে প্রপোজ এবং শুড, মে থাকলে মাইট হয়, শেষ। এবার দেখেন, তাহলে আমরা শুধু টেন্স দেখবো। বারবার বলতেছি 99% প্রশ্নের যে সমস্যা থাকে টেন্স সমস্যা। আমরা টেন্স দেখবো কি আছে, আর আছে। তাহলে থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, একটা অপশন ওয়াজার, কারণ আনসার হবে বি। এবার বলেন কয় সেকেন্ড লাগবে? এবার বলেন। ভাই সত্যবাদী না মিথ্যা? বললাম না 1 সেকেন্ড লাগবে। এই লিখছিলাম তো মনে হয়, এই যে লাফায় এই অ্যানিমেশনটা কেন দিলাম? দেখেন এই ক্যামেরা নাচতে আহে, এই যে সকিনা স্যারের মতো নাচতে আহে। 1 সেকেন্ড লাগবে, এর জন্য খুশিতে এই লেখাটাও নাচতেছে। দেখেন 1 সেকেন্ড আনসার হয়ে গেছে। কুয়াশার অন্তরালে, হ্যাঁ সবসময় ক্লাসগুলো এখানে রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। অলরেডি আমাদের 3 মাস হয়ে গেছে, এখনো কিন্তু ডিলিট হয়নি। ফেসবুকের নিয়ম অনুযায়ী 1 মাস পর ডিলিট হওয়ার কথা, এবং প্রস্তুতিতে 1 মাস পর ডিলিট হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব ক্লাস ডাউনলোড করে আবার আপলোড করে দিয়েছি।
তো ডিলিট হওয়ার কোনো সুযোগ নেই, ডিলিট হওয়ার কোনো সুযোগ নেই। ওকে ভাই, এবার দেখেন ভাই বোন আমার, চলেন আরেকটা প্রশ্ন দেখে। এটা আসলে 27তম বিসিএস এ আমি যদি বানাই দিতাম আপনারা বলতেন কি জানেন, স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আইবো? যদি আমি প্রশ্নটা বানিয়ে দিতাম আপনারা বলতেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আইবো? সেই ধরনের কথা যারা বলে আমার মন চায় তাদের মাথায় ইট দিয়ে বাড়ি মারি। এত সহজ প্রশ্ন পরীক্ষায়, ও এটাকে আমি বানাইছি না পরীক্ষা হয়েছে, পরীক্ষা হয়েছে, এটা আমি বানাইছি না পরীক্ষা হয়েছে। সেম প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, বিসিএস আসে, সব জায়গায় আসে। দেখেন আপনি দেখেন, আমি দেখাই এটা বিসিএস এর প্রশ্ন। দেখেন বিসিএস এর প্রশ্ন আমরা এখন এক সেকেন্ডে দেখেন কি আছে, টেন্স, শুধু টেন্স দেখবো। তাহলে থাকলে আমি হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নেই মানে কাটা, ওয়াজার নেই মানে কাটা, ওয়াজার নেই মানে কাটা, একটা ফোন ওয়াজার আছে, তার মানে এ এবার বলেন কয় সেকেন্ড লাগলো বলেন ভাই, সত্য বলেন মিথ্যা বলেন বলেন। কামরুন নাহার আক্তার পাপড়ি, স্যার ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেশন শেখাবেন না? আচ্ছা ক্লাস শেষ করে দেই। আপনারা কিন্তু জানেন এই ধরনের কথা বললে আমি কিন্তু মারাত্মক রাগ করি এবং প্রচন্ড এক্সাইটেড হয়ে যাই। এই যে আমাদের কামরুন নাহার আপু বলছে ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন শেখাবেন না, তো আমাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? আমরা কি বলেছি আজকে ক্লাস শেষ, ন্যারেশন পড়ানো শেষ? যখন দেখবেন ন্যারেশন পড়ানো শেষ, ক্লাস শেষ হয়ে গেছে, তখন ইম্পারেটিভ সেন্টেন্স পড়াই নাই, তখন এটা বলবেন। অন্তত শেষ হয় নাই কেউ ভাই বোন। হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স পড়াবো ইনশাআল্লাহ। স্যার এগুলো মাথায় কেমনে থাকে তাই না? বন্ধনী যা শয়তান বন্ধর কিছু ইম্পারেটিভ সেন্টেন্স পড়াবো রে, পড়াবো। এই হয়ে এগুলো আমরা পড়াইছি, এগুলো নিয়ে মাথা কামাচ্ছি না, পড়াইছি। আর এই যে ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ব্যাপারটা শুরু করতে হবে, কিন্তু পরীক্ষা উল্টাপাল্টা থাকবে। দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড থাকুক সমস্যা নেই, কিন্তু আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব, বুঝছেন? এই যে সেকেন্ড পারসন ফলো করবে, সেকেন্ডে মি, ই এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে এখানে আই, থাকলে ইমেজার হয়ে যাবে ওয়াদার, তারপরে যা আছে তাই, যা আছে তাই। তারপরে মাই ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্টে, ফার্স্টে আছে ই, ই এর পসেসিভ ফর্ম হয়ে যাবে ইজ। এগুলো পড়াইছিলাম, এই হোক এগুলো নিয়ে সময় নষ্ট করতেছি না। প্রিভিয়াস এর কোশ্চেন এগুলো আমরা দেখাইছিলাম, এখানে আর সময় নষ্ট করতেছি না। গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছিলাম, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ক্লাস শুরু করব। যাই হোক, কামরুন নাহার পাপড়ি সরি বলেন, নাহলে কিন্তু আপনাকে পিটাবো আমি। কামরুন নাহার সরি বলেন। হ্যাঁ যা দুষ্টু বান্দর, হ্যাঁ বলেন সরি বলেন, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়াবো বলেন। কামরুন নাহার পাপড়ি অস্থির হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে তার প্রেয়সীর জন্য, তাই না? স্যার পড়াবেন? পড়াবো মানে এই যে আমাদের কামরুন নাহার আপু বলছে স্যার আমরা পড়াবো, এটা কি হইতে পারে আপু? অবশ্যই পড়াবো। যাই হোক ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সহজ, কারণ এমন কিছু নাই, খুব খেয়াল করে দেখেন। হি সেড টু মি ডু ইট এট ওয়ান্স, হি সেড টু মি ডু ইট এট ওয়ান্স, হি সেড টু মি ডু ইট এট ওয়ান্স। গ্রামারের সবচেয়ে সহজ ন্যারেশন, বই বৃক্ষ গুড। দেখেন এটা তো একজন বলছে, আপনারা সবাই বলবেন ইনশাআল্লাহ যে স্যার গ্রামারের সবচেয়ে সহজ টপিক হচ্ছে ভয়েস ন্যারেশন। সবচেয়ে সহজ কি ভাইয়া? ভয়েস ন্যারেশন। সবচেয়ে সহজ কি? ভয়েস ন্যারেশন। তাহলে বলেন কি হবে আমার? ওকে ফাইন, এবার দেখেন প্রিয়মানিকেরা, হি সেড টু মি ডু ইট এট ওয়ান্স। এটা এই যে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, ভার্ব দিয়ে বাক্য শুরু হওয়া মানে হচ্ছে কোন সেন্টেন্স? আইএস। আইএস মানে আমার ইসলামিক স্টেট না, আইএস মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যাই হোক, তো ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে কি লাগে মনে আছে? মনে আছে? মনে আছে? ওকে ভাই, এবার দেখেন এর জায়গায় হি, এইবার দেখেন এই সেটটা চেঞ্জ হয়ে যাবে, এই সেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডু ইট এট ওয়ান্স মানে এক্ষুনি এই কাজটা কর। তাহলে এটা কি অনুরোধ না আদেশ? বুঝে গেছে? আদেশ। আদেশ মানে অর্ডার, আদেশ মানে অর্ডার, আদেশ মানে অর্ডার, আদেশ মানে অর্ডার, আদেশ মানে কি অর্ডার। হ্যাঁ অর্ডার। আর আমরা প্রিপজিশন শিখিয়েছি আপনাদেরকে, অর্ডারের পরে টু হয় না, রিকোয়েস্টের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না, মনে আছে? রিসেম্বলের পরে টু হয় না, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে অর্ডারের পরে টু হয় না, রিকোয়েস্টের পরে টু হয় না, রিসেম্বলের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না। পরীক্ষা কিন্তু টু থাকবে, অর্ডার টু। তাহলে এটা কাটা, এটা একটা ফাঁদ, পাস করে দিলাম। তাহলে অর্ডার লি, তাহলে হি অর্ডার মি, হি অর্ডার লি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা সবচেয়ে সহজ, কারণ যা আছে তাই থাকবে, জাস্ট এর আগে লাগাই দিব, বুঝছেন? যা আছে তাই থাকবে, এর আগে কি লাগাই দিব? যা আছে তাই থাকবে, যা আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন শুধু এটার আগে টু লাগাই দিলে হয়ে যায়? যদি আদেশ থাকে, আদেশ থাকলে কি লাগাই দিব? আমরা টু লাগাই দিব।
দেখছেন যা আছে তাই, যা আছে খুব খেয়াল করেন, যা আছে তাই, যা আছে তাই, শুধু টু লাগাই দিচ্ছি। দেখেন উপরে ছিল ডুইট অ্যাট ওয়ান্স, নিচেও আছে ডুইট অ্যাট ওয়ান্স। উপরে ছিল ডুইট অ্যাট ওয়ান্স, নিচেও কি ভাইয়া ডুইট অ্যাট ওয়ান্স, জাস্ট আর তাই কি লিখে দিলাম। ওকে ফাইন, হি অর্ডারড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স, 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 হি অর্ডারড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এবার আমরা আরো ভিন্ন ভিন্ন সেন্টেন্স দেখি। প্রিভিয়াস ইয়ার রিটেন কোয়েশ্চেন, আমরা দেখেন রিটেন কোয়েশ্চেনও দেখবো, প্রিলিও দেখবো। রিটেন কোয়েশ্চেন চলেন দেখি। Say to me, come here. দেখি এটা কেউ পারেন নাকি? নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। নিজেরা ট্রাই করেন প্লিজ, নিজেরা ট্রাই করেন। নিজেরা ট্রাই করেন, দ্রুত দ্রুত। গুড গুড, অনেকের হচ্ছে। আচ্ছা তাহলে খেয়াল করে দেখি এই জায়গায় হি। এবার বলেন কাম হিয়ার মানে এদিকে আসো, তাই না? বলেন না, আমরা বলি না এদিকে আসো। দেখছেন না? দেখছেন ওখান থেকে দেখছেন না? আপনি তুমি দুষ্টু ভালো। না এটা নষ্ট তো, নষ্ট না মানে সবই ঠিক আছে, কিন্তু তাও একটু দুষ্টামি করতেছে। চলতেছে, মোবাইল দিয়ে করতেছে এরকম। ওকে ফাইন। আচ্ছা এবার দেখেন সেট হয়ে যাবে টোল্ড, সেট হয়ে যাবে কি ভাইয়া? টোল্ড, সেট হয়ে যাবে কি? টোল্ড। এবার এইখানে দুইটা ব্যাপার আছে, খুব খেয়াল করে দেখেন। এবার আমার খুব মনোযোগ দিতে হবে। এটা তাকান মায়ের দিকে। ওকে ফাইন। আচ্ছা এইখানে পরীক্ষায় আপনাকে ভ্যারাইটিস ন্যারেশনে কিছু প্রবলেম আছে, আমি আগে বলে দিচ্ছি। খুব মনোযোগ দিন। ন্যারেশনে কিছু প্রবলেম আছে যেটা আমি আগে বলে দিচ্ছি, তাহলে পরীক্ষার হলে আপনাদের আর সমস্যা হবে না। পরীক্ষার হলে সমস্যা হবে না। ঠিক আছে, খুব মনোযোগ দিন। পরীক্ষার হলে আর কি হবে না, সমস্যা হবে না। খুব খেয়াল করেন ন্যারেশনে এইখানে যদি এই ব্যাপারটা, এই অংশটা যদি ঠিক থাকে, খুব খেয়াল করেন এই অংশটা যদি ঠিক থাকে, এই অংশটা যদি ঠিক থাকে, এই অংশে অনেক সময় ভুল থাকতে পারে। তাহলে এটা লিখে রাখতে পারেন, ছবি তুলে রাখতে পারেন। আমি আবার বলছি, ন্যারেশনের এই অংশটা যদি ঠিক থাকে, এই অংশটা যদি ভুল থাকে, তবে এটা তো এমসিকিউর কথা বলছি, প্রিলিতে তো আর ভুল থাকার কোনো সুযোগ নেই। প্রিলিতে তো আপনাকে আপনার নিজেকে লিখতে হবে। প্রিলির কথা বলছি, প্রিলিতে এমন অপশন থাকবে, ধরেন এ বি সি ডি, চারটা অপশন। তো অপশন এটাকে আমরা এ বানাইলাম। খুব খেয়াল করেন, হ্যাঁ একটা দিয়ে বুঝাইলে আপনারা বুঝে ফেলবেন অপশন এ। তো এখানে টোল্ড, ওকে ফাইন। এখানে দেখেন আমি লিখলাম হি অর্ডারড, অর্ডারড। খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে, হি অর্ডারড। এবার দেখেন এইখানে আমরা জানি যে কাম থাকলে গো হয়। হি সেড টু মি কাম হিয়ার, সে আমাকে বলছিল এখানে আসো। এটাকে যদি ঘুরায় বলি ডিরেকশনে, তাহলে তিনি আমাকে বললেন সেখানে যেতে, তিনি আমাকে বললেন সেখানে যেতে, যাওয়া মানে গো। ওকে ফাইন। তাহলে হি অর্ডার মি, ধরেন টু কাম হিয়ার, টু কাম হিয়ার থাকলে দেয়ার হয়, দেয়ার। খুব খেয়াল করেন দেয়ার। এবার আমি এই পাশে লিখলাম
এই বাক্যটাকে আমি দেখাই আপনাদেরকে, একটা দিয়ে বুঝাবো আমরা, হ্যাঁ এটা বুঝে নেবেন সবাই। ওকে ফাইন। আচ্ছা তাহলে হি টোল্ড মি টু গো দেয়ার। এবার আমরা দেখেন যদিও এখানে অর্ডার হওয়ার কথা, খুব খেয়াল করেন, আমরা বুঝতেছি যে এখানে অর্ডার হওয়ার কথা, যেখানে টোল্ড আছে, খুব খেয়াল করেন, হ্যাঁ এখানে অর্ডার হওয়ার কথা কিন্তু এখানে টোল্ড আছে, কিন্তু এই অংশটা ঠিক আছে, কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, আর এই ভার্বের আগে একটা টু দিতে হয়, এই অংশটা ঠিক আছে, এই অংশটা ঠিক আছে। যখন দেখবেন এই অংশটা ঠিক আছে তখন আপনি বাক্যটা ঠিক বলে ধরে নেবেন এবং এটাকে আনসার হিসেবে দিবেন। যদিও আপনি বুঝতেছেন এই অংশটা ভুল আছে, আপনি দেখতেছেন এখানে টোল্ড হবে না, কি জন্য বলে এটাকে অর্ডার হবে, তবু এই অংশটা সঠিক। এবার কি করে দেখেন এইখানে অংশ, এই অংশটা ঠিক আছে, হি অর্ডার মি, এটা ঠিক আছে, অর্ডার মি, দেখেন এই অংশটা ঠিক আছে, এবার দেখেন এই অংশটা কি আছে, ঠিক আছে, এই অংশটা ঠিক আছে, কিন্তু এবার যে ঝামেলাটা আছে এখানে ভুল আছে, দেখেন এখানে হওয়ার কথা গো দিয়ে রাখছে কাম, অথবা অন্য যে কোনো ভুল আছে, খুব খেয়াল করেন এই অংশটা কি আছে, ভুল আছে, মনে রাখবেন এই বাক্যটা ভুল, আপনি এই অংশটাকে আনসার দিতে পারবেন না। আমি আবার বলছি, যখন দেখবেন এই অংশটা ঠিক আছে বা প্রথম অংশ ঠিক আছে, দ্বিতীয় অংশ ভুল, তখন বাক্যটা ভুল, কারণ ন্যারেশনের চেঞ্জটাই করতে হয় দ্বিতীয় বাক্যে। খেয়াল করেন ন্যারেশনের মূল চেঞ্জটা দ্বিতীয় বাক্যে, ন্যারেশনের মূল চেঞ্জটা হচ্ছে দ্বিতীয় বাক্যে। এই জন্য ন্যারেশনের আমরা মানে বুঝানোর সাথে বলতেছি আপাতত মূল বাক্য হলো এটা, মূল বাক্য হলো এটা, অথবা মূল অংশ হলো এটা। এটা তো শুধু হি সেড, হি আস্কড এরকম, সে বললো, সে জিজ্ঞেস করলো, কিন্তু পরের মূল কথাটা কিন্তু এখানে থাকে। সে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, আমি কালকে স্কুলে গিয়েছিলাম কিনা, তাহলে মূল কথাটা হচ্ছে ওইটা, বুঝছেন না? যাই হোক, তাহলে এইটা হচ্ছে মূল কথা। তাহলে এই অংশটা যদি ঠিক থাকে, অংশ যদি ভুলও থাকে, এটাই সঠিক। আর এই অংশ যদি ঠিক থাকে, এই অংশ যদি ভুল থাকে, তাহলে এটা ভুল, অর্থাৎ পরীক্ষা আপনি এটাকে আনসার হিসেবে নিতে পারবেন না। আর একটা উৎকৃষ্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, যেটা আপনারা অনেক ভাই বোন অলরেডি পেয়েছেন পড়তে গিয়ে। দেখেন আপনারা প্র্যাকটিস করতে গেলে এই অংশটা পাবেন, দেখাই এমন একটা প্রশ্ন পাবেন, দেখাই এমন একটা প্রশ্ন পাবেন, দেখাই ভাই সেই জন্য দিয়েছিলেন, যেটা আমার মনে পড়তে হয়। যাই হোক, দেখেন হি সেড টু মি, ধরেন আমি বললাম হোয়াট হি সেড টু মি, ধরেন আমরা একটা বাক্য দিলাম, ও হি সেড টু মি, ধরেন কথার কথা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ আমরা একটা বড় একটা সমাধান করে দিচ্ছি, হোয়াট ইজ ইউর নেম। এবার দেখেন এখানে হি asked to me, he asked to me, ধরেন what my name was, my name was, এটা হলো একটা অপশন, খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে, এটা একটা অপশন, অপশন এ। এবার দেখেন অপশন বি, অপশন বি তে বলা হচ্ছে হি asked, অথবা আমরা বললাম এখানে সেড, কথার কথা, অর্থাৎ এই অংশটা শুদ্ধ, হোয়াট ইজ মাই নেম। এবার খেয়াল করে দেখেন ঝামেলাটা কোন জায়গায় আসছে। তাহলে এই অংশটা, প্রথম অংশের এই অংশটা শুদ্ধ, হোয়াট মাই নেম ওয়াজ, এই অংশটা শুদ্ধ বা ঠিক আছে, কিন্তু এই অংশটা ভুল। আমরা জানি আজকের পরে টু হয় না, হয় না, হয় না, কিন্তু পরীক্ষায় এখানে আজকের পরে টু দেওয়া আছে, আপনি বাধ্য এখানে এই অপশনটাকে আনসার দিতে হবে। কিন্তু খেয়াল করে দেখেন দ্বিতীয় অপশনে, অপশন বি তে কিন্তু হি আস্ক অথবা সে, এই অংশটা শুদ্ধ, এখানে একটা মি দেওয়া দরকার ছিল, মি, হি আস্ক মি অথবা হি সেড, ধরলাম আর কি, সেড না, এখানে টুল হবে। যাই হোক, এটা নিয়ে সমস্যা নাই, কারণ হি আস্ক মি, এই অংশটা শুদ্ধ আছে, কিন্তু পরের অংশটা ভুল, হোয়াট ইজ মাই নেম, এই জন্য আপনি অপশন বি দিতে পারবেন না। ন্যারেশনে এইরকম ছোট্ট একটা বিভ্রান্তি আছে, আমি আবার বলছি, ন্যারেশনে এরকম ছোট্ট একটা বিভ্রান্তি আছে, ন্যারেশনে ছোট্ট একটা বিভ্রান্তি আছে, যেটা আজকে আমরা ক্লিয়ার করে দিলাম। আশা করি এখানে আর ঝামেলা হবে। আমি আবার বলছি, ন্যারেশনের এই অংশটা বা দ্বিতীয় অংশটা যদি ঠিক থাকে, প্রথম অংশে যদি ভুলও থাকে, আপনাকে সেটা মেনে নিতে হবে। কেন, পরীক্ষা হলে কি ঘাটতারামি করতে পারবেন? ওই আমি এটা মানবো না, বুঝছেন না মনে হয়, পরীক্ষা হলে এটা তো ঘাটতারামি আপনি করতে পারবেন না, বুঝছেন তো বিষয়টা, এর কথাটা মানে প্রিলি পরীক্ষার কথা বলছি। রিটেনে তো আপনি স্বাধীন, যেমন চাই লিখতে পারবেন, কিন্তু প্রিলিতে কি আপনি মারামারি করতে পারবেন না? তো এই হচ্ছে ব্যাপার। তো এমন হয় আর কি, আমি অনেক প্রশ্ন দেখেছি বা আমাদের অনেক ভাই বোনরাও আমাকে পাঠিয়েছে। তাহলে দ্বিতীয় অংশ ঠিক থাকলে, বারবার বলতেছি, শেষ আর বলবো না এটা, দ্বিতীয় অংশ ঠিক মানে ওই অপশনটাই ঠিক, দ্বিতীয় অংশ ঠিক মানে ওই অপশনটাই ঠিক, দ্বিতীয় অংশ ঠিক মানে ওই অপশনটাই কি ভাইয়া ঠিক। আর প্রথম অংশ ভুল হলেও দ্বিতীয় অংশ ঠিক থাকলে আপনি সেটা মেনে নেবেন। এই হচ্ছে ব্যাপার। এই কথাটার মানে কে বুঝছেন? এমন কেউ আছেন? দ্রুত এই কথাটার মানে বুঝছেন এমন কেউ আছেন নাকি যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ? এমন এমন পাইছেন কিনা, একটু সত্যি করে বলুন তো, এমন পাইছেন কিনা? আমি কিন্তু অনেক পেয়েছি এমন।
পেয়েছেন কিনা, কে কে পেয়েছেন একটু দ্রুত বলেন। কামরুন নাহার আক্তার পাপড়ি কি সুন্দর করে বলে দিয়েছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আমার। একটু দ্রুত বলেন এই কথাটা কি বুঝছেন। দেখেন আমাদের সেতু সরকার, সেতু সরকারের বাক্যটা দেখেন, সেতু সরকার কিন্তু চিহ্ন দিছে, খেয়াল করছেন, ইন্টারোগেটিভ চিহ্ন দিছে। অথচ আমরা কতবার বলছি, শত শত হাজার হাজার বার বলছি ইন্টারোগেটিভ চিহ্ন হবে না, প্রিয় ভাই বোন, ইন্টারোগেটিভ চিহ্ন হবে না। ইন্টারোগেটিভ চিহ্ন কি হয় না, ইন্টারোগেটিভ চিহ্ন হয় না, ইন্টারোগেটিভ চিহ্ন হয় না। কিন্তু দেখছেন আমাদের সেতু সরকারের বাক্যটা দেখছেন, সেতু সরকারের বাক্যটা দেখছেন, সেতু সরকারের বাক্যটা ইনডাইরেক্ট নারেশনে কখনো ইন্টারোগেটিভ চিহ্ন হয় না, কিন্তু চিহ্ন দিয়ে দিচ্ছে। তো এটা হয়, এটাই নারেশনে প্রচুর ভুল করে। আপনার না রাখতেন পাপড়ি, তবে ভুল ধরছিলাম। আচ্ছা তাই না, দুষ্টু বন্ধন নেই। আচ্ছা এবার দেখেন প্রমাণিকারা, You had better not leave your room unlocked, said my friend. দেখেন কত কত পরীক্ষা আসে কিন্তু। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, এই যে আপনার বন্ধু বললো তুমি বরং তোমার রুমের দরজাটা খোলা রেখে যাইও না। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বগুলো অনেক ধরনের হয়, মনে আছে? আদেশ, আদেশ বদলে অর্ডার হয়, তাই না? উপদেশ বদলে অ্যাডভাইস হয়, সতর্কতা বদলে ওয়ার্ন হয়, মনে আছে? তাই না, বলেন? ওকে ফাইন। এবার দেখেন অনুরোধ বদলে রিকোয়েস্ট হয়, তাই না? যাই হোক, তো এখানে বলতেছি ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড, তুমি তো বরং তোমার রুমের দরজা খোলা রেখে যাইও না। বন্ধুকে বলতেছে, কেন? কারণ বন্ধু এই এলাকাটা ভালো না, তুমি যদি দরজা খোলা রেখে যাবা, ঘরে এসে দেখবা তোমার বউ নাই, তোমার খালি নাই, সব নাই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তার মানে এই এলাকাটা ভালো না, অনেক চুরি হয় আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এটা কি কি করছে বলেন, বন্ধুকে কি দিল? এক্স্যাক্টলি বন্ধুকে সতর্ক করে দিল, সতর্ক। আর সতর্কতা মানে কি ভাইয়া? ওয়ার্ড। সতর্কতা মানে কি? ওয়ার্ড। তাহলে এটা আমরা বলতে পারি যে said my friends অথবা my said, এক্স্যাক্টলি my friends, said my friends মানে কি? my friends, my friends, এক্স্যাক্টলি ওয়ার্ড। তাহলে এই যে saidটা এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওয়ার্ড হয়ে যাবে। তাহলে my friend warned এক্স্যাক্টলি মি, আমার বন্ধু আমাকে সতর্ক করলো দ্যাট, তাই না? নো, এখানে দ্যাট হবে না। কেন দ্যাট হবে না? কেন দেখেন খুব মনোযোগ, এই যে নট আছে, আমরা বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নট দিয়ে বাক্য শুরু করতে হবে, তারপরে টু দিতে হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নট না থাকে টু দিয়ে বাক্য শুরু হবে, আর যদি নট থাকে তাহলে নট টু দিয়ে বাক্য শুরু হবে। নট না থাকলে শুধু টু দিয়ে বাক্য শুরু হবে, আর যদি নট থাকে তাহলে নট টু দিয়ে বাক্য শুরু হবে। মাই ফ্রেন্ডস ওয়ার্ন মি, আমার বন্ধু আমাকে সতর্ক করলো নট টু, এই যে এবারে যা আছে তাই দিয়ে দিব, এই যে নট, এরপরে নটের পর যা আছে নট টু লিভ মাই রুম আনলক, এই যে নট টু, এই দেখেন নট টু, তারপরে কি টু এর পরে এই যে লিভ, তারপরে ইউ সেকেন্ড পারসন ফলো করবে কাকে? সেকেন্ড কে, তারা বলেন। তাহলে কি হবে? এই যে বন্ধু কাকে সতর্ক করছে? আমাকে করছে। তাহলে নট টু লিভ মাই, এক্স্যাক্টলি মাই, রুমের জায়গায় রুম, আনলকের জায়গায় আনলক। বলেন বুঝছেন কি? তাহলে মাই ফ্রেন্ডস ওয়ার্ড মি নট টু লিভ মাই রুম আনলক, নট টু লিভ মাই রুম আনলক। আমার বন্ধু আমাকে সতর্ক করলো আমি যেন আমার দরজা খোলা রেখে না যাই, আমি যেন আমার দরজা খোলা রেখে না যাই। হ্যাঁ, একদম সুন্দর একটা কথা বলছেন যে স্যার শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কথা বলছেন। তাহলে দ্বিতীয় অংশটা অথবা শেষ অংশটা যার ভালো সেটাই হচ্ছে শুদ্ধ। গুড। যাই হোক, ওকে, এবার দেখেন প্রিভিয়াসের এমসিকিউ কোশ্চেন। অথবা চলেন আমরা দেখি এমসিকিউ কোশ্চেন। সুহেল স্যারের পেট দেখা যায়, ও বুড়ি দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা এবার দেখেন এক্স্যাক্টলি এমসিকিউ প্রশ্ন আসলে সবার আগে আনসার করতে মাত্র 1 সেকেন্ড। মাত্র কয় সেকেন্ড? 1 সেকেন্ড। দ্য বয় সেড লেট মি হ্যাভ আ পেন্সিল, ইউ নো। এবার দেখেন প্রিয় ভাই বোন, আমি বানাইছি না, প্রাইমারিতে আসছে। দ্য বয় সেড লেট মি হ্যাভ এ পেন্সিল, লেট মি হ্যাভ এ কি দেয়া? পেন্সিল। তাহলে খেয়াল করে দেখেন এই যে লেট, লেট থাকলে কি হয় মনে আছে? এক্স্যাক্টলি মাইট হয়। লেট থাকলে কি হয়? মাইট দিয়ে বাক্য শুরু করে। লেট থাকলে কি হয়? মাইট থাকলে বাক্য শুরু করতে হয়, মাইট দিয়ে বাক্য শুরু করতে হয়। আর যদি লেটাস থাকে, লেটাস থাকে তাহলে কি? প্রপোজ দিয়ে বাক্য শুরু করেন। প্রপোজ, প্রপোজ হয় মনে আছে? প্রপোজ হয়, শুট হয়। লিখবেন নাকি আবার? লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। তাহলে লেট থাকলে মাইট দিয়ে বাক্য শুরু হবে, মানে মাইট দিয়ে বাক্য শুরু বলতে মাইট হবে। আর লেটাস থাকলে প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়। যেহেতু এখানে আমরা লেট পেয়ে গেছি, লেট পেয়ে গেছি, লেট পেয়ে গেছি,
তাহলে আমরা খুঁজবো মাইট কোথায় আছে, তাহলে মাইট নেই কাটা, মাইট নেই কাটা, মাইট নেই কাটা, একটা অপশন মাইট আছে, আনসার হবে ডি শেষ। একজন বলতে স্যার পিছনে টেনে দেখা যায় না কেন? লাইভ ক্লাস যদি পিছনে টেনে দেখা যায়, ফেসবুক তো থাপ্পড় মারবো। লাইভ ক্লাস আবার পিছনে টেনে দেখা যায় দাদা? লাইভ ক্লাস আপনি পিছনে টানতে পারবেন না, পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে হয়তো টানা যায়, কিন্তু মোবাইল দিয়ে লাইভ ক্লাস পিছনে টানা যায় না দাদা। লাইভ ক্লাস পিছনে টানা যায়, এটা লাইভ চলতেছে না, তবে আমাদের ইয়ে দিয়ে টানা যায় আর কি, ল্যাপটপ দিয়ে অনেক সময় হয়তো টানা যায়। সবাই লিখছি নাকি ভাইয়া প্লিজ? লেট থাকলে মাইট হয়, লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়। এবার যখন আমরা লেটের যে ব্যাপারটা এটা আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, লেটের ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিচ্ছি, খুব খেয়াল করেন। লেটের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন হি সেড টু মি, হি সেড টু মি, খুব খেয়াল করেন, হি সেড টু মি লেট মি হেল্প ইউ, খুব খেয়াল করেন। সে আমাকে বললো আমাকে তোমাকে সাহায্য করতে দাও, আমাকে তোমাকে সাহায্য করতে দাও, তাহলে হি এর জায়গায় হি। এবার বলেন সেট কি হয়ে যাবে? এক্স্যাক্টলি টোল্ড, যেহেতু অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেট হয়ে যাবে টোল্ড। আর এখানে আদেশ উপদেশ অনুরোধ কিছুই না, আদেশ অনুরোধ কিছুই যখন বোঝা যাবে না তখন সেটের পরিবর্তে টোল্ড হবে। আর যদি আপনি বুঝতে পারেন স্পষ্ট আদেশ অর্ডার, আপনি যদি বুঝতে পারেন অনুরোধ রিকোয়েস্ট, আপনি যদি বুঝতে পারেন অ্যাডভাইস অথবা উপদেশ, তখন কি হবে? অ্যাডভাইস হবে। আর কোনো কিছু বোঝা না গেলে টোল্ড হবে, সেটার পরিবর্তে কি হবে? টোল্ড হবে। তো যাই হোক, তাহলে হি সেম হয়ে গেল টোল্ড, টোল্ডের উপর আমরা 2 দিব। না 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 না, টোল্ডের উপর 2 হয় না, পরীক্ষা টোল্ডের উপর 2 থাকবে। তো ভাই সবগুলো ভুল ধরাই দিচ্ছি, যেখানে যেখানে থাকবে কি আপনাদেরকে আটকাতে পারে অথবা ভুল ধরতে পারে। আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে নিয়ে জায়গায় মি, টু কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। এবার খেয়াল করে দেখেন ভাই, একটা বুদ্ধি বলেছিলাম, দেখেন তো একটু আগে মনে আছে কিনা? পৃথিবীর যে কোনো ধরনের সেন্টেন্স ইনডিরেক্ট বানাইলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, মনে আছে? আগে ডেমিনেটিভ হোক অবজেক্টিভ, বারবার বলছি, সেটা ইনডিরেক্ট বানালে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, তার মানে আপনাকে আগে এখানে সাবজেক্ট দিতে হবে, পরে এখানে ভার্ব দিতে হবে। তাহলে সাবজেক্ট কি হবে এখানে? তারপর দেখেন হি told me, এক্স্যাক্টলি হি কি হবে বলেন তো ভাইয়া? told me, হি কি হবে? এই তো অনেকেই পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ, গুড। পরে কি হবে? কাম দিয়ে, তখন কাম দিয়ে বাক্য কি হবে? কাম মানে এদিকে আসো, আসা মানে কাম, তখন এটা চেঞ্জ হয়ে গো হয়ে যাবে, কামটা চেঞ্জ হয়ে যাবে, এই যে গো হয়ে যাবে, গো মানে যাওয়া, কাম মানে একটা গো মানে যাওয়া। এবার বলেন বুঝছেন কিনা? দ্রুত এটা যারা বুঝছেন বলে লিখেন কে আলহামদুলিল্লাহ, কে মানে ক্লিয়ার, লিখেন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, দ্রুত লিখেন কে আলহামদুলিল্লাহ, কে আলহামদুলিল্লাহ। এটা শুধু কাম দিয়ে শুনলে গো হবে, কিন্তু এখানে তো শুধু কাম না, এখানে তো শুধু কাম না, এখানে তো শুধু কাম না, এই বাক্যে কি শুধু কাম আছে বলেন? শুধু কাম নাই, এই বাক্যে শুধু কাম নাই, এই বাক্যে কি আছে দেখেন? এই বাক্যে শুধু লেট মি আছে, এরপরে কাম আছে। মনে হচ্ছে? দ্রুত বলেন। এই তো কে আলহামদুলিল্লাহ আছে, বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত বলেন। বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। সবাই বুঝতে পারছে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে আমার খুবই ভালো লাগে, একদম ঈদের মতো আনন্দ লাগে, ঈদের মতো আনন্দ লাগে। ওকে, এবার দেখেন লেটার থাকলে কি ঘটে, খুবই মজার, সবচেয়ে মজার একটা জায়গা চলে আসছে আমরা। লেটার একটা প্রথম হয়, শুরু হয়, প্রথম হয়, শুরু হয়, প্রথম হয়, শুরু হয়। তাহলে হি সেড টু মি, এটা ভ্যাল অফ দা ভুল। আবার দেখেন এই হি সেড টু হিজ ফ্রেন্ড, দুটো বাক্য, একটা হচ্ছে হি সেড টু মি, খুব খেয়াল করেন, একটা হচ্ছে হি সেড টু মি, আর হচ্ছে হি সেড টু হিজ ফ্রেন্ড, দুটো বাক্য, খুব খেয়াল করেন, ভালো লাগবে, এখানে একটু বুঝার জিনিস আছে, বুঝার জিনিস আছে, মানে প্যাচ লাগে দেবে, খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে। এবার দেখেন একটা হচ্ছে এইখানে এই বাক্যটাতে অনেক বইতে দেওয়া আছে দে এবং উই, এখানে আমরা তো ধরে নিলাম এই জায়গায় সেট চেঞ্জ হয়, সাজেস্ট হয়, প্রপোজ হয়, এটা আমরা আগে বলছি, লেটার থাকলে প্রপোজ হয় বা সাজেস্ট হয়, ভার্বটা চেঞ্জ হয়, কেমন? দ্যাটের জায়গায়। এবার দেখেন এই যে এখানে আস, এই যে এখানে আস, এটা চেঞ্জ হয়ে দে এবং উই, ওর মধ্যে অবলিক দেওয়া থাকে, দে এবং উই, দে এবং উই,
প্রশ্ন হচ্ছে কখন দে হবে আর কখন উই হবে, এটা তেমন কোনো ব্যাখ্যা কোনো বইতে নাই। আমরা আজকে ব্যাখ্যাটা বলে দিব। একটু দ্রুত বলেন, আমাকে ব্যাখ্যাটা বলে দিব। তুই ভাই বোন একটু বলেন, আমরা আজকে ব্যাখ্যাটা বলে দিব। আমি কোনো বইতে এটা দেখি নাই, সাধারণত কোনো বইতে এটা ব্যাখ্যাটা নাই আছে, সাধারণত নাই যে এখানে দে হবে না উই হবে। পরীক্ষায় এরকম অবলিক দেওয়া, অবলিক দেওয়া মানে দেওয়া হইতে পারে উই হইতে পারে, কিন্তু ব্যাপারটা এমন না। এখানে কখন দে হবে কখন উই হবে সেটার ব্যাখ্যাটা আজকে আপনাদেরকে জানাই দিচ্ছি, যেটা হয়তো আপনারা আগে জানতেন না। খুব খেয়াল করেন, দেখেন এখানে বলা হচ্ছে হি সেড টু মি, তাহলে বাক্যটা হচ্ছে সে কাকে বললো বলেন? সে আমাকে বললো। খুব খেয়াল করেন, সে কাকে বললো? আমাকে বললো। সে কাকে বললো? আমাকে বললো। চলো আমরা গরিবদের সাহায্য করতে যাই। খেয়াল করে দেখেন, এবার কুমিল্লায় যখন বন্যা হলো, বন্যার সময় কি করলো? আমরা তিনজন বন্ধু, তো আমার একজন বন্ধুর নাম হচ্ছে ধরেন কি বলবো, শামীম। খুব খেয়াল করেন। আর আরেকজন বন্ধুর নাম হচ্ছে ধরেন সুজন। খুব খেয়াল করেন। তাহলে যখন বন্যা হলো, এই বন্যার সময় আমরা তিন বন্ধু সবসময় একসাথে থাকি। তিন বন্ধু সবসময় একসাথে থাকি, একসাথে থাকি। এখন এই যে শামীম এবং হচ্ছে ধরেন সুজন, এবং কি ভাইয়া সুজন, এই যে দুজন বন্ধু কি করছে? আমাকে না জানিয়ে তারা বন্যার্তদের সাহায্য করতে চলে গেছে। খুব খেয়াল করে, একটা হচ্ছে যে আমার বন্ধু, আমার শামীম অথবা সুজন বন্ধু আমাকে বললো চলো আমরা গরিবদের সাহায্য করি অথবা বন্যার্তদের সাহায্য করি। যখন আমাকে এখানে একটু মি থাকবে, তাহলে মি মানে কাকে বলছে? আমাকে। একটু মানে কাকে? সে আমাকে বললো কি বললো? একটা ফেলে দাও, চলো আমরা গরিবদের সাহায্য করি। তাহলে এই যে আস, এই আসের মধ্যে আমি আছি না, দ্রুত বলতে হবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে বলেন, সারা জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া হবে এখন। তাহলে যখন আমার বন্ধু আমাকে বলছে হি সেড টু মি, আমাকে বলছে, তখন এই লেটারটার মধ্যে আমি আছি না, আমি আছি। যখন আমার বন্ধু আমাকে বলছে চলো আমরা গরিবদের সাহায্য করতে যাই, আমার বন্ধু আমাকে বলছে চলো আমরা গরিবদের সাহায্য করতে যাই, বন্যার্তদের সাহায্য করতে যাই, তখন কিন্তু এই লেটারটার মধ্যে আমি আছি, আমি কি আছি। আর যখন আমি থাকবো এখানটাতে, তখন এই যে প্রনাউনটা আস্তে চেঞ্জ হয়ে কি হবে? উই হবে। আমার বন্ধু আমাকে বললো চলো গরিবদের সাহায্য করি, হ্যাঁ, তাহলে এটাই হবে হি সাজেস্টেড অথবা প্রপোজ দ্যাট উই শুড হেল্প দ্য পুর। আমাদের গরিবদের সাহায্য করা উচিত, আমাদের গরিবদের সাহায্য করা উচিত, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। এবার যে ঝামেলাটা হয়েছে খেয়াল করেন, শামীম এবং সুজন আমাদের যে দুজন বন্ধু, তারা আমাকে না জানায় কুমিল্লা চলে গেছে। খুব খেয়াল করেন, ভালো লাগবে। তারা আমাকে না জানায় কি করছে? কুমিল্লা ওই যে বন্যা হয়েছে, বন্যার্তদের সাহায্য করতে চলে গেছে, বা ধরেন গরিবদেরকে সাহায্য করতে চলে গেছে বা সাহায্য করছে। খেয়াল করে দেখেন, তখন আমার মনে রাগ হবে না? তোরা তো আমার বললি না একটাবার, তোরা নিজেরাই চলে গেলি, আমাদের তো একটাবার বলতে পারতি। আমিও তো লুঙ্গি টুঙ্গি পরে রেডি ছিলাম, বুঝছেন না? আমিও তো রেডি ছিলাম, তোরা আমাকে বলতে পারতি, আমাকে তো বললি না, বললেই তো আমি যেতাম। তারা দুজন বন্ধু একে অপরকে বলছে, তারা কথা বলে চলে গেছে, আমাকে কিন্তু বলে নাই। এই যে দুজন বন্ধুর মধ্যে আমি আছি নাই তো, কারণ আমাকে তো বলেই নাই। এবার খেয়াল করে দেখেন, হি সেড টু হিজ ফ্রেন্ড, শামীম কাকে বলছে? সুজনকে বলছে। হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে। দেখেন প্রথম বাক্যে আমাকে বলছে, লেটারের মধ্যে আমি ছিলাম, কিন্তু যখন সে তার বন্ধুকে বলছে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বললো চলো আমরা গরিবদের সাহায্য করতে যাই। এবার এখানে কি আমি আছি? এখানে কিন্তু আমি নাই। খেয়াল করছেন পার্থক্যটা? বুঝছেন কিনা একটু বলতে? পার্থক্যটা বুঝছেন কি? কেমন আছেন? শুধু কমেন্টে লিখেন স্যার পার্থক্যটা বুঝছেন, কমেন্টে লিখেন স্যার পার্থক্য বুঝছেন। এটা হচ্ছে যখন হি সেড টু মি, যখন সে আমাকে বলছে, তখন এই লেটারের মধ্যে আমি আছি। যখন আমি আছি তখন এই আজটা চেঞ্জ হয়ে উই হবে। কিন্তু যখন হি সেড টু হিজ ফ্রেন্ড বন্ধুকে বলছে, তার বন্ধুটা নিয়ে এসে ওখানে বেড়াইতে গেছে, আমাকে তারপর বলে নাই, বলতে যাইতাম, সে তার বন্ধুকে বলছে। এই লেটার মধ্যে কি আমি আছি? নাই তো, আমি নাই তো, সে তার বন্ধুকে বলছে, তার বন্ধু আছে এখানে, শামীম আছে, সুজন আছে, আমি তো নাই এখানে। এক্স্যাক্টলি, যখন এখানে হি সেড টু হিজ ফ্রেন্ড হবে, তখন এখানে দে হবে। বুঝতে পেরেছেন? তাহলে হি সাজেস্টেড বা প্রপোজ দ্যাট দে শুড হেল্প দ্য পুর, তারা সে তার বন্ধুকে বললো যে তাদের গরিবদের সাহায্য করা উচিত। একটা হচ্ছে আমাদের গরিবদের সাহায্য করা উচিত, একটা হচ্ছে তাদের গরিবদের সাহায্য করা উচিত। বুঝছেন ব্যাপারটা? আমার মনে হচ্ছে এটা একটা কনফিউজিং ব্যাপার, আজকে আমরা ক্লিয়ার করে দিলাম। যেটা অনেক বেশি কনফিউজ ছিল না, এখানে বেশিরভাগ বইতে দেওয়া দে এবং উই। আরে ভাই দে হবে না উই হবে, এটা ক্লিয়ার করে তো বলতে হবে। আজকে আমরা ক্লিয়ার জানাই দিলাম। যখন এখানে আমি থাকবো, তাহলে এখানে কি হবে? উই। যখন এখানে তার বন্ধুকে বলছে, আমাকে তো বলে না, আমি তো নাই, আমি না থাকলে উই হয় কেমনে? তখন দে হবে। অর্থাৎ তারা বলছে, তারা চলে গেছে, আমার একেবারে বলে নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে।
ক্লাস রেকর্ড থাকবে। গুড, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস অলরেডি রেকর্ড আছে, ক্লাস অলরেডি রেকর্ড আছে। চলেন আমরা প্রিভিয়াস এর রিডিং কোশ্চেন আরেকটা দেখি। হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। তো এখানে হি এর জায়গায় হি, তো লেট আস থেকে প্রপোজ হয় শুড হয়, প্রপোজ হয় শুড হয়, প্রপোজ হয় শুড হয়, প্রপোজ হয় শুড হয়। লিঙ্গার আমরা কি করব? এক্স্যাক্টলি, তাহলে হি প্রপোজ টু মি অথবা সাজেস্টেড টু মি, এখানে দেব আমরা লিঙ্গার হিসেবে দেন। তোমাকে দেখেন লেট আস থেকে প্রপোজ হয় শুড হয়, লেট আস থেকে প্রপোজ হয় শুড হয়। আর এইখানটাতে প্রশ্ন হচ্ছে বলেন দে হবে উনি হবে, দে হবে না উনি হবে। তারপর দেখেন হি প্রপোজ টু মি, মি আমাকে বলছে, আমাকে, আমি আছে বি, we should go home together, এই যে should তারপর যা আছে তাই, go home together, go home together, go home together, go home together, clear, go home together, go home together, go home together, go home together. Okay, fine. এবার দেখেন এমসিকিউ কোশ্চেন আরো সহজ, এক্স্যাক্টলি সে নাচতে নাচতে আছে সবসময়, কারণ সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। এবার করে দেখেন লেটাস, তাহলে লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়, প্রপোজ হয় শুড হয়, প্রপোজ হয় শুড হয়, প্রপোজ হয় শুড হয়, তাহলে প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, একটা শুড আছে, আনসার হবে বি, শেষ। এবার বলেন কতক্ষণ লাগলো, একটু সত্যি করে বলেন। আমি আগে বলেছি একটু ভাই বোন আমার, রিটেনটা একটু কঠিন, রিটেন আপনার মাথার উপর দিয়ে যাবে, পায়ের নিচে দিয়ে যাবে, কঠিন মনে হবে, কিন্তু প্রিলি সহজ। যদিও আমাদের বেশিরভাগ পরীক্ষাগুলোই প্রিলি হয়, রিটেন হয় না। একটু দ্রুত বলেন, সত্যি করে মধ্যে বলেন, কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? বলেন, তাড়াতাড়ি বলেন। টু নিয়ে সমস্যা নেই ভাই, টু এখানে এই প্রপোজ টু মি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নাই, বুঝতে পেরেছেন? বলেন সহজ না কঠিন? তাহলে মানে প্রিলিমিনারি মানে এমসিকিউ প্রশ্ন মারাত্মক সহজ। যখন দেখবেন লেটাস আছে, তাহলে লেটাস তাহলে আমরা প্রপোজ করবো শুড করবো, তাহলে প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, এই যে প্রপোজ আছে শুড আছে, আনসার হবে কি? শেষ। প্রিলি প্রশ্ন 1 সেকেন্ড আছে করতে পারো, কয় সেকেন্ডে বলেন? কথা বলেন প্রিয় ভাই বোন, 1 সেকেন্ডে কথা বলেন, কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ড, গুড। আবার চলেন কিছু রিটেন কোশ্চেন আমরা দেখি, রিটেন কোশ্চেন। এবার দেখেন, এটা আমরা আগে দেখিয়েছিলাম, তারপর আবার দেখাচ্ছি কি একটু। এবার দেখেন হিজ ফ্রেন্ড আছে, হি এর জায়গায় হি, আপনি এখানে প্রপোজের পরে টু নিয়ে মারামারি করেন না, হ্যাঁ, হি প্রপোজ দ্যাট দিলে হবে, প্রপোজ টু মি দিলে হবে, সমস্যা নেই। যাই হোক, তাহলে হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড, তারপর এখানে একটা দ্যাট দিতে হবে। এবার খেয়াল করে দেখেন, এই যে এখানে আমরা দে দিব না উই দিব, দে দিব না উই দিব, এটাই হচ্ছে বড় কথা। খেয়াল করেন এখানে কি আমি আছি না, তো বন্ধুকে বলছে, তারা তারা গেছে, আমাকে তো বলে নাই, তারা তারা একা একা চলে গেছে, আমাকে তো বলে নাই একটা। তাহলে এখানে তার সে তার বন্ধুকে বলছে, আমাকে বলে নাই, তাহলে আমাকে না বললে কি আমি থাকবো এখানে, উই থাকবে না, দে হবে। তাহলে এই প্রপোজ টু হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড গো হোম টুগেদার, সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত, সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত, সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত। এবার চলেন দেখি আবার এমসিকিউ। এমসিকিউ মানে নাচতে নাচতে আসবে, কারণ এমসিকিউ আনসার করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। He said to his friend, let us go home together. এই যে his friend, he said to his friend বলছে, আবার let us আছে, তাহলে let us এখানে প্রপোজ হয় শুড হয়, প্রপোজ নাই কাটা, শুড নাই কাটা, তাহলে এই যে প্রপোজ আছে শুড আছে, প্রপোজ আছে শুড আছে, এবং এখানে কিন্তু his friend থাকার কারণে দে হয়েছে। আর যদি থাকতো said to me, তখন এখানে দে না হয় কি হইতো we, এই হচ্ছে ব্যাপার। আনসার হবে বি। Fine. Operative sentence এবং আমাদের last sentence. So এটার পরেই আমাদের রিলেশন ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের last sentence আমরা অ্যাসার্টিভ পড়েছি, ইনভার্টিভ পড়েছি। ও এটা না, সরি একটা বাকি আছে, এক্সক্লেমেটরি। সরি, আমরা তিনটা সেন্টেন্স পড়েছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ
হচ্ছে অপটেটিভ আর হচ্ছে এক্সটেরনাল। তো এই দুইটা খুবই সহজ এবং মারাত্মক সহজ। খেয়াল করে দেখেন, এই যে মে ইউ বি হ্যাপি, এটা দোয়া অথবা প্রে অথবা উইশ। তাহলে দোয়া থাকলে সেইটার পরিবর্তে কি হবে? প্রে অথবা উইশ, আপনি এখানে উইশ দিতে পারেন অথবা প্রে দিতে পারেন। প্রে অথবা উইশ। তারপরে এই যে সেকেন্ড পারসন ফলো করবে কাকে? অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্ট ফর্ম হবে আই। আমরা আগে বলেছি কোনো ধরনের বাক্য, পৃথিবীর যে কোনো ধরনের বাক্য ইনডিরেক্ট রিলেশনে অ্যাসার্টিভ হয়ে যায়। পরে ভার্ব আগে সাবজেক্ট, সেকেন্ড মানে অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্ট হচ্ছে আই। তারপর মে থাকলে মাইট হয়। বি হ্যাপি। আবার দেখি আমরা ভার্ব, তারপরে যা আছে তাই। বি হ্যাপি। বুঝছেন? বলেন বি হ্যাপি। চলেন রিটেন কোয়েশ্চেন আমরা said to be, may you pass the examination. এখানে একদমই সহজ, দায়ের জায়গায় দা, টিচারের জায়গায় দা, টি ই এ সি এইচ ই আর। এখানে বানানটা মনে ভুল আছে, টিচার বানানটা একটু ভুল আছে। টি ই এ সি এইচ ই আর, টিচার। The teacher উইশ অথবা প্রেড আপনি কেটে দিতে পারেন। দ্য টিচার উইশ দ্যাট। এরপরে খেয়াল করে দেখেন আগে সাবজেক্ট পরে ভার্ব। বারবার বলতেছি পৃথিবীর যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ, কি হয়ে যাবে? কি হয় মানে আমার অ্যাসার্টিভ। পৃথিবীর যে কোনো সেন্টেন্স কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। আমাদের রুবেল আলম ভাই বলছে কোনটা ফ্রি ক্লাস কোনটা পেড ক্লাস, এটা বুঝতে সমস্যা হয়, কারণ এটা বাচ্চাদের মতো কথা হয়ে গেল। হয়ে গেল আমাদের এই ব্যাচটাতে। এখানে দেখেন এখন যেই গ্রুপের ক্লাস হচ্ছে, এখানে দেখেন আমাদের এই ব্যাচটাতে, এই গ্রুপটাতে যেখানে ক্লাসটা এখন হচ্ছে, এখানে শুধু পেড ক্লাস ছাড়া কোনো ক্লাস নেই। মনে রাখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে শুধু ক্লাসের লিংক দেওয়ার জন্য।
হোয়াটসঅ্যাপ গ্রুপটার কাজই হচ্ছে ফেসবুক গ্রুপে লিংক দেওয়া এবং আমাদের ফ্রি ক্লাস পেড ক্লাস সব ক্লাসের লিংক আপনাদেরকে দেওয়া। কিন্তু ফেসবুক গ্রুপে কোনো আগাছা নাই। দেখেন ফেসবুক গ্রুপে শুধুই পেড ক্লাস, এই যে ফেসবুক গ্রুপে শুধু পেড ক্লাস, ফেসবুক গ্রুপে শুধু পেড ক্লাস, ফেসবুক গ্রুপে কি শুধু পেড ক্লাস, ফেসবুক গ্রুপে কি শুধু পেড ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাস পেড ক্লাস দিতে থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাস পেড ক্লাস দিতে থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাস পেড ক্লাস দিতে থাকবে। আমাদের মূল গ্রুপ হচ্ছে কোনটা বলেন তো? ফেসবুক গ্রুপ। মূল গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপ। স্যার আমি বারবার বলছি আমাদের মূল গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপ। ফেসবুকে পেড ক্লাস ছাড়া কোনো কিছু নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাস লিংক দেওয়া হবে, মার্কেটিং পোস্ট করা হবে, পেড ক্লাসে লিংক দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজই হচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদের মূল গ্রুপ হচ্ছে কি ভাইয়া? এক্স্যাক্টলি। ওকে ভাই, এবার দেখেন তাহলে আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ড আছে মি, এর সাবজেক্টে ফলো হয়ে যাবে আই, এখানে থাকলে হয়ে যাবে মাইট, এখানে হয়ে যাবে মাইট। যা আছে তাই, পাস দা এক্সাম, পাস দা এক্সাম, পাস দা এক্সাম, পাস দা এক্সাম। এই আই, তারপরে ভার্ব হবে মাইট, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই। বলে সন্ধ্যা করতে পারবো ইনশাআল্লাহ? বলে সন্ধ্যা করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো না, পারার কিছু নাই। গুড, ইনশাআল্লাহ পারবো না, পারার কিছু নাই। চলেন এমসিকিউ কোয়েশ্চেন আমরা দেখি। এক্স্যাক্টলি এমসিকিউ কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। চলেন আমরা দেখি। এটা জাস্ট একটু নিয়ে মেইও পাস দা এক্সাম। যখন দেখবেন কি হয় বলো, এই প্রশ্নটা চলে আসছে পরীক্ষায়, আপনার কাজই হচ্ছে আপনি মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়। তাহলে মাইট নাই মানে কাটা, মাইট নাই মানে কাটা। এখানে মাইট আছে, এখানে মাইট আছে, এখানে মাইটের পরে কিন্তু আর কিছু নাই। তাহলে আপনি মাইটের পরে কেন হ্যাভ দিলেন? এখানে মাইটের পরে আর কোনো ভার্ব নাই, মাইটের পরে গেলে এখানে কেন হ্যাভ দিলেন? এখানে মাইটের পরে কোনো ভার্ব নাই, মাইটের পরে এখানে কেন হ্যাভ দিলেন? এভাবে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়। তোমরা বলেন বুঝছেন কিনা? দ্রুত বলেন বুঝছেন কিনা? কেমন প্রশ্ন বানায়? এক্সপ্লেনেটরি সেন্টেন্স, এক্সপ্লেনেটরি সেন্টেন্স খুবই সহজ, পানির মতো সহজ, খুবই সহজ। এই দেখেন, he said to me what a big snake it is. সে আমাকে বললো কত বড় সাপ এটা। এখানে করে দেখেন এর জায়গায় হি, এর জায়গায় হি। তাহলে এই যে সেড, সেডটা চেঞ্জ হয় কি হইতে পারে? ভয় বুঝাইলে ফিয়ার হয়, এক্সপ্লেন উইথ ফিয়ার। দুঃখ বুঝাইলে এক্সপ্লেন উইথ সরো, আনন্দ বুঝাইলে এক্সপ্লেন উইথ জয়, তাই না বলেন? লজ্জা বুঝাইলে এক্সপ্লেন উইথ শেম। এবার সাথে দেখেন সাপ দেখলে মানুষ কি পায় বলেন? সাপ দেখলে মানুষ চুম্মা দেয়। দাদা সুস্থ বলবেন, সাপ দেখলে কি মানুষ চুম্মা দেয় না? তো সাপ দেখলে মানুষ ভয় পায়, কি পায়? ভয় পায়। কি পায়? ভয় পায়। তাহলে ভয় পেলে কি হবে? ফিয়ার। এবার খেয়াল করে দেখেন, ভাই বারবার বলতেছি সে শুরু থেকে, পৃথিবীর যে কোনো সেন্টেন্স লিখেন, লিখেন প্লিজ, লিখেন পৃথিবীর যে কোনো সেন্টেন্স, পৃথিবীর যে কোনো সেন্টেন্স, পৃথিবীর যে কোনো কি সেন্টেন্স, পৃথিবীর যে কোনো সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ হয়ে যায়। বলেন এই কথা কতবার বলছি? পৃথিবীর যে কোনো সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশনে কি হয়ে যায়? অ্যাসার্টিভ হয়ে যায়। পৃথিবীর যে কোনো সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে ভাগ সাবজেক্ট পরে ভাগ, আগে সাবজেক্ট পরে ভাগ, আগে সাবজেক্ট পরে ভাগ, আগে সাবজেক্ট পরে ভাগ। এখানে সাবজেক্ট কোনটা নিব বলেন আমরা? এক্স্যাক্টলি সাবজেক্ট হচ্ছে ইজ, থাকলে আমি দেন হয়ে যাবে ওয়াজ আর ওয়াজ আর ওয়াজার। এখানে কি হবে? এখানে ওয়াজ। তারপরে থাকলে এই যে ওয়াটে থাকলে এখানে ওয়াটে থাকলে এভরি হবে, ওয়াটে থাকলে এভরি হবে। সবাই লিখে রাখেন প্লিজ, ওয়াটে ইকুয়াল টু হচ্ছে এভরি, সবাই লিখে রাখেন। ওয়াটে থাকলে এভরি হবে, আর হাউ থাকলে, হাউ থাকলে শুধু ভেরি হবে। সবাই লিখে রাখেন দ্রুত। ওয়াটে থাকলে এভরি হবে, হাউ থাকলে ভেরি হবে। তাহলে ওয়াটের সাথে এ থাকলে ভেরির সাথে এ থাকবে, আর হাউ এর সাথে যেহেতু এ নাই, ভেরির সাথে এ হবে না। সহজ হিসাব। ওয়াটে থাকলে এভরি হবে, হাউ থাকলে ভেরি হবে। যেহেতু এখানে ওয়াটে আছে
তাহলে কি হবে এভরি হবে, যদি আমরা এভরি এভরি, তো ইট ওয়াজ আ ভেরি, তারপরে যা আছে তাই, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, আর শেষ হবে ফুল স্টপ চিহ্ন, শেষ হবে ফুল স্টপ চিহ্ন। স্যার কয়েকবার কমেন্ট করলাম কিন্তু আপনি দেখলেন না, প্লিজ 5 তারিখে ভর্তি হয়েছে কিন্তু এখনো ফুল কোর্সের কোনো ক্লাস আমি পাচ্ছি না, আমাকে অ্যাড করে দিন প্লিজ। ওকে ভাইয়া, আপনি আমাদের ফোন নাম্বারটা কেন দিয়ে রেখেছি প্রিয় ভাই বোন, ইলেকট্রনিক শিল্পী, আমাদের ফোন নাম্বারটা তো এজন্যই দিয়েছি যাতে আপনি আমাদের সাথে সরাসরি ইউ ক্যান কমিউনিকেট উইথ মি, ওকে, সো ইউ ক্যান কল মি, আমাদের নাম্বারটাতে ফোন দেন, এখনই ফোন দেন 01767 এই নম্বরে ক্লাস শেষে ফোন দিন বা এখনই ফোন দেন 01767 2657 তাহলে তাহলে এই সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে থাকলে ওদের হয়ে যাবে ওয়াজার, তারপরে ওয়াটে থাকলে এভরি হবে, তারপরে বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক। সবাইকে লিখছি প্রিয় অনেকেরা, ওকে ফাইন। এবার দেখেন আরো কিছু রিটেন প্রশ্ন আমরা দেখি। হি সেড এলাস আই এম আন্ডান, হি সেড এলাস আই এম আন্ডান, এলাস মানে হচ্ছে দুঃখ, দুঃখ, এলাস মানে কি হয় দুঃখ, এলাস এলাস মানে দুঃখ, হায়, এলাস বাংলা অর্থ হচ্ছে হায়, মানুষ হায় তখন বলে হায়, হায় আমি শেষ হয়ে গেলাম, আন্ডান মানে শেষ হয়ে যাওয়া, আন্ডান মানে শেষ হয়ে যাওয়া। মানুষ কখন শেষ হয়ে যায়? আপনি 10 বছর 12 বছর ধরে প্রেম করেছেন, প্রীতি করেছেন, হ্যাঁ, তো তার সাথে বিভিন্ন জায়গায় সময় কাটিয়েছেন, হুট করে 10 বছর পর সে যদি বলে তোমাকে আমার বিয়ে করা সম্ভব না, তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমার থাকা সম্ভব না, ইম্পসিবল, আমার একজন সরকারি চাকরিজীবী লাগবে, আমি থাকতে পারবো না, এটা হয় না, এভাবে জীবন চলে না, তুমি একটা চাকরি নিয়ে নাও, তারপর আমার সাথে দেখা করো। আমার বাসায় আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে, ছেলে বিসিএস এর ব্যাংকার, তো আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারছি না। সে যখন এটার কথা শুনবেন তখন আপনি কি বলবেন বলেন? আপনি বলবেন হায় আমি শেষ হয়ে গেলাম। এটা হচ্ছে একটা কারণ। তারপর হচ্ছে দ্বিতীয় একটা কারণ হচ্ছে আমাকে তো বলে নাই, তারা একা একা চলে গেছে, আমাকে তো বলে না একটা বার। তাহলে এখানে সে তার বন্ধুকে বলছে আমাকে বলে নাই, তাহলে আমাকে না বললে কি আমি থাকবো এখানে, উই থাকবে না, দে হবে। তাহলে he proposed to his friend that they should go home together. সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত, সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত, সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত। এবার চলেন দেখি আবার এমসিকিউ। এমসিকিউ অনেক নাচতে নাচতে আসবে, কারণ এমসিকিউ আনসার করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। He said to his friend, let us go home together. এই যে his friend, he said to his friend বলছে, আবার let us আছে, তাহলে let us একটা প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ নাই কাটা, শুড নাই কাটা, তাহলে এই যে প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে, এবং এখানে কিন্তু হিজ ফ্রেন্ড থাকার কারণে দে হয়েছে। আর যদি থাকতো সেড টু মি, তখন এখানে দে না হয়ে কি হইতো, উই। এই হচ্ছে ব্যাপার, আনসার হবে বি। আপনারা অনেক স্মার্ট, আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন। এখানে যে হোয়াট আ পিটি, এখানে কিন্তু মনে মনে ইট ইজ আছে, হোয়াট আ পিটি ইট ইজ, হোয়াট আ পিটি ইট ইজ, কিন্তু ইট ইজ কে হাইড করা হয়েছে, বাক্যের সৌন্দর্যের স্বার্থে অনেক সময় অনেক কিছু হাইড করা হয়। হোয়াটস আ পিটি, এটাকে এখানে ইট ইজ আছে, এটা হাইড করা হয়েছে। যাই হোক, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াদার, তাহলে ওয়াদার নাই কাটা, ওয়াদার নাই কাটা। এখানে দেখেন এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, তাহলে যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এটা কি সেড থাকবে না, এক্সক্লেম হবে, তাহলে আনসার হবে সি। সেড হবে না এক্সক্লেম হবে, 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 সেড হবে না এক্সক্লেম হবে। বুঝছেন কিনা বলে? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ছিল আমাদের আয়োজন। আমরা ন্যারেশনের পার্ট 2, 1 and 2 দুইটা ক্লাস নিলাম। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি অপটিভ সেন্টেন্স সব দেখলাম। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে ন্যারেশনে অলরেডি বস হয়ে গিয়েছেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভাইকে জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন। তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা বলেন দ্রুত। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা? ক্লাস কেমন লাগলো?
এই টুকি থেকে আসলে আমরা পারবো কিনা। একজন বলেছে স্যার এ বেরি কেন হলো না? এ বেরি কেন হবে এখানে কি ও আচ্ছা, তাহলে দেখেন হোয়াট আ পিটি ইট ইজ। আপনার কথা কিন্তু ঠিক আছে, ইট ওয়াজ আ, দেখেন এ ভেরি হইতে পারে, এ গ্রেটও হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর। মনে রাখবেন এ ভেরি হইতে পারে, আর এ ভেরি না থাকলে এ গ্রেট হবে। কেমন? এ গ্রেট হবে। এ ভেরি না থাকলে এ গ্রেট হবে। এবার দেখেন আমাদের একজন বোন, আপনি যে বললেন স্যার এখানে এ ভেরি কেন হলো না, দেখেন তো এখানে কোনো অপশনে কি ভেরি আছে? কোথাও তো ভেরি নাই। তাহলে আপনি এখন মারামারি করবেন? তার কথা বুঝতে পেরেছেন? এখানে তো কোথাও ভেরি নাই, আপনি কি মারামারি করবেন? এটা তো পরীক্ষায় আসছে। তাহলে এখানে ভেরি নাই, আপনি কি মারামারি করবেন? না তো, ভেরি না থাকলে নাই। এখানে এই যে ভাই বললাম, ন্যারেশনে কিছু বিষয় কম্প্রোমাইজ করতে হবে। অনেক সময় দেখবেন কিছু জিনিস যেটা আপনি ভাবতেছেন সেটা নাই, না থাকলেও বাক্যটা যেটা শুদ্ধ সেটাই আনসার হবে। এখানে যদিও গ্রেট নাই, ওই ভেরি নাই, না থাকলেও এই যে এখানে মনে মনে ইট ইজ আছে, ইট ইজ আছে, হ্যাঁ ইজ থাকলে ওয়াজ হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন ওয়াজ নাই কাটা, ওয়াজ নাই কাটা, এখানে ওয়াজ আছে, তাহলে এটা আনসার হবে। আবার সেইড আছে, এখানে এটা হবে না, কারণ যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেম হবে ভার্বটা। তো এই যে ওয়াজ আছে এইটুকু ঠিক আছে, এই জন্য এটাকে কম্প্রোমাইজ করতে হবে। আর তাছাড়া এটা মনে রাখবেন, ওয়ার্ডে থাকলে এ ভেরিও হইতে পারে, এ গ্রেটও হইতে পারে, এ ভেরিও হইতে পারে, এ গ্রেটও হইতে পারে। তাছাড়া এখানে তো ভেরি নাই, এখন মারামারি করবেন? বুঝতে পেরেছেন? না থাকলে নাই, না থাকলে নাই, না থাকলে কি ভাইয়া নাই, না থাকলে নাই, না থাকলে কি ভাইয়া নাই। হ্যাঁ, ন্যারেশনের উপরও আমরা একটা এক্সট্রা এমসিকিউ ক্লাস দিব। জান আমরা আমাদের একটা পেজে ন্যারেশনের উপর একটা এমসিকিউ ক্লাস দিয়ে দিব। জান কথা দিলাম ইনশাআল্লাহ, জান আল্লাহ যদি বাঁচায় রাখেন, ন্যারেশনের উপর একটা এমসিকিউ ক্লাস দিয়ে দিব। তবে আমরা সেটা সবার জন্য উন্মুক্ত করে দিব। আপনারা যদি থাকেন, আমরা এখানে প্রায় মানে 3,500 ভাই বোন ভর্তি হয়েছেন। আমাকে যদি কথা দেন যে স্যার আমরা সবাই লাইভে থাকবো, তাহলে আমরা এই ক্লাসটা নিব। সবাই লাইভে থাকবো, কে কে থাকবেন বলেন? সবাই লাইভে থাকবো বললে ন্যারেশনের উপর আমরা একটা চমৎকার এমসিকিউ ক্লাস উপহার দিয়ে দেবো সেটা, জান ভয়েস চেঞ্জের মতো, ভয়েস চেঞ্জের মতো ইনশাআল্লাহ। ঠিক আছে? যাই হোক প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রমাণিকারা, একটা বিষয় আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমি আবার স্মরণ করাই দিতে চাই। সেই ব্যাপারটা